নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচ্ছন্না এই কবিতাটা আবৃত্তি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটা প্রেস করবেন। প্রচ্ছন্না। বিদেশে ওই সৌধ শিখর পরে ক্ষণকালের তরে পথ হতে যে দেখেছিলেম ওগো আধেক দেখা, মনে হলো তুমি অসীম একা। দাঁড়িয়েছিলে যেন আমার একটি বিজন ক্ষণে, আর কিছু নাই সেথায় ত্রিভুবনে। সামনে তোমার মুক্ত আকাশ, অরণ্যতলে নিচে ক্ষণে ক্ষণে ঝাউয়ের শাখা প্রলাপ মরমরিছে। মুখ দেখা না যায়, পিঠের পরে বেনিটি লুটায়। থামের পাশে হেলান দেওয়া ঈষৎ দেখি আধখানি ওই দেহ। অসম্পূর্ণ কয়টি রেখায় কি যেন সন্দেহ। বন্দিনী কি ভোগের কারাগারে? ভাবনা তোমার উড়ে চলে দূর দিগন্ত পারে। সোনার বরণ শস্য খেতে কোন সে নদী তীরে, পূজারীদের চলার পথে উচ্চ চূড়া দেবতা মন্দিরে। তোমার চিরপরিচিত প্রভাত আলোখানি, তারই স্মৃতি চক্ষে তোমার জল কি দিল আনি। কিংবা তুমি রাজেন্দ্র সোহাগী, সেই বহু বল্লভের প্রেমে দ্বিধার দুঃখ হৃদয়ে রয় জাগি। প্রশ্ন কি তাই সুধাও নক্ষত্রেরে? সপ্তঋষির কাছে তোমার প্রণামখানি সেরে হয়তো বৃথায় সাজো তৃপ্তিবিহীন চিত্ততলে, তৃষ্ণা অনল দহন করে আজও। তাই কি শূন্য আকাশ পানে চাও? উপেক্ষিত যৌবনেরই ধিক্কার জানাও। কিংবা আছো চেয়ে আসবে সে কোন দুঃসাহসী গোপন পন্থা বেয়ে? বক্ষ তোমার দোলে, রক্ত নাচে ত্রাসের উতরলে। স্তব্ধ আছে তরু শ্রেণী মরু ছায়া ঢাকা, শূন্যে ওড়ে অদৃশ্য কোন পাখা। আমি পথিক, যাব যে কোন দূরে? তুমি রাজারপুরে মাঝে মাঝে কাজের অবসরে বাহির হয়ে আসবে হেথায় ওই অলিন্দ পরে। দেখবে চেয়ে অকারণে স্তব্ধ নেত্রপাতে গোধূলি বেলাতে বনের সবুজ তরঙ্গ পাড়ায়ে নদীর প্রান্ত রেখায় যে পথ গিয়েছে হারায়ে। তোমার ইচ্ছা চলবে কল্পনাতে সুদূর পথে আভাস রূপী সেই অজানার সাথে। পান্থ যে জন নিত্য চলে যায়, আমি পথিক হাই পিছন পানে এই বিদেশের সুদূর সৌধ শিরে। ইচ্ছা আমার পাঠায় ফিরে ফিরে, ছায়ায় ঢাকা অধেক দেখা তোমার বাতায়নে। যে মুখ তোমার লুকিয়েছিল সে মুখ আঁকি মনে। ছায়ায় ঢাকা অধেক দেখা তোমার বাতায়নে। যে মুখ তোমার লুকিয়েছিল সে মুখ আঁকি মনে, সে মুখ আঁকি মনে। নমস্কার।